দেখেন কল্লা শহীদ রহমাতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার দিকে পায়া হাইটা, তারা খরমপুরা এসে পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কি লেগে ওনারা জি গান শাহজালাল শাহ আপনার রোজ এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কতক্ষণ ঠিক কিনা? যারে মাটিও খাই না জমে অসয় না গো প্রেমিক যেই জনা, ঠিক কিনা বলো? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একজন মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ, যার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছে। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই না তেরে বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে তো মিরাক্কেল ফেস থেকে গেছে গা। আবার 200 বছর কি 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তুই তা কবরে গেলে থাকবো আস্থা, একবারে বাইকটা হমান করলে তো না। ওই ফাগলনি তেলের ভিতরে যায়, আচ্ছা বলেন গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগলনির তেলও ফালাই দিছে পর্দা, এবার ডাক দিয়া বলে ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি পাইবে? আমরা ফুলাফান জান্নাত চাই, গাঞ্জা খায় আহমান করে ব্যবসা দুমা চলে, দুমা দুমা ফহড় লয়া লয়া ট্যাবলেট ট্যাবলেট। ওই ফুলাকো ঠিক, তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা, বৈরব না সিফা সাফা দিয়া বহুত। আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিই যে সেরা চোখ টেনে বাইরে রয়েছে, সাফার ভাঙ্গা রয়েছে, আর এমনি এমনি হাঁটতেছে। মাঝে মাঝে দেখি দুর্জমুর গেলে কিছু কিছু পাগল আমার ধরে, দেখো হাজার কিছু ফারামি তুই টিয়া নাকি তা করবে কো বাত কামো বা তইলে আতরে খাওয়াই দিই। না 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 আমি পরে খাবো, বোঝা যা এটা দিলে হিটা খাইলে কথা কনা কথা ওষুধ কথা কইলে হন ভাল লাগে না। আর হেমর বলতে কান্দা ফাটছে রে, তুই না শুদ্ধ আই ফুলারি জরিমানা লাগবো আমার। কেউ বাজান গাঞ্জা কি বালা না খারাপ? বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান, আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই, খাইলে কিতে বিটা কইয়া দিয়া যায়। আপনি গাঞ্জা খাইলে 1 নম্বর আপনার মানুষের গাঞ্জুইতে, 2 নম্বর আপনার পরিবার শেষ, 3 নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ, 4 নম্বর আপনি রাস্তা জেরে ভাবেন এর কাছে টিয়া খুঁজবেন,
5 নম্বর আপনি মরে গেলে মানুষ কইছে গাঞ্জুটিটা মরছে ভালো হইছে। আমরা দেশে এমন গাঞ্জুটি আছে গাঞ্জা টিয়া না ফাইলে বউ রেফিডে, আর যিনি বিয়া করছেন এই গাঞ্জা টিয়া না ফাইলে মারে গালি দেয়। অনেক জায়গায় দেখা যায় হত্যা করে ফেলে, কথা কোন ঠিক নেই। এই এলাকাটা দিকে গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়, পুলিশ প্রশাসন আছে যায় নীরবে করে দিবেন ডাইরেক্ট গে তলে 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 আমরা দেশে কিছু গাঞ্জুটা আছে দেখবেন গাঞ্জাটা না ফেলে বোর কাছে যায় আম্মা টেয়া দো। এটা কেন বুঝতে জানেননি? গাঞ্জুটার হিতাহিত নলেজ শেষ হয়ে যায়। হেরার যে কোনটা বালা কোনটা মন্দ হে হালি গাঞ্জাটা ছাড়া কিচ্ছু বুঝে না। এজন্য হেটি হাল্লাগার গাঞ্জা খাইবা লাগা যারে যেমন দেখে মন চা এমনি ওইটা। তা আল্লাহর রাস্তে ওইরূপ মানুষ আজকে একটা ওয়াদা করেন না, আমরা কি নেশা করব? আর জোরে নেশা করব। নেশা করা কি ভালো? এই জোরে নেশা করা কি ভালো? তো এই যে আসিয়া ডাক দিছে আল্লাহ, আমার দেহ গেলে যাইব, ইমানটা নিও না। এখন বলেন তো ইমানের দাম আছে না নাই? আর যারা আছে না নাই? একটা ছেলে হাত তুলে কবি না এখন হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে মাহফিলে ওয়াদা করলাম আর খাইতাম না। কে আছেন একটা হাত তোলেন। একটা লোক হাত তোলেন না। একটা লোকে কন্ডে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করলাম আর খাইতাম না। একটা লোক হাত তোলেন। কেউ নাই, সব ভালো গেছে মাশাআল্লাহ। হেরের মতন ওলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ তাইলে বুঝেন, দেখেন আজকে পাবলিক আপনি ডরাইতেছেন, হাত তুললে শরম লাগে। এখন কন্ত দিকে হাসর মাটি কি পলাইবার সুযোগ আছে? আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই? তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন, তাই রুজুর জায়গা লেলে আর মানসিক আমার গাঞ্জা খাই এলাকে কি ডরটা ডরাইতেছেন, আবার হাত তুলেন না। কিন্তু হাসরের মাঠে বাঁচার কোন রাস্তা। এই জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন, এই জবানের অনেক দাম আছে, আছে না নাই? এই জবানের বহুত দাম আছে।